নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে নিয়ে, যা সাল 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। সাল 2025-এ 4টি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুকে গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাচ্ছে। আর এই 4টি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হবার কারণে সমস্ত রাশির ওপরই যেমন কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূল প্রভাবও আসতে দেখা যাচ্ছে। আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র যে 10টি গুরুত্বপূর্ণ শুভ প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, সেই 10টি শুভ ঘটনাবলীকে নিয়েই আলোচনা করব। সাল 2025 কর্কট রাশির ওপর একটি সম্পূর্ণ ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে সেটি দেখে নিতে পারেন। প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 21শে জানুয়ারি মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউস থেকে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশ ভাবে পিছিয়ে যাবে। যখনই কোনো গ্রহ বক্রী অবস্থায় পিছিয়ে তার আগের রাশিতে যায়, সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আসতে দেখা যায়। তবে আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র শুভ প্রভাবগুলোকে নিয়েই আলোচনা করার কারণে এই মঙ্গল গোচরে 21শে জানুয়ারি রাশির ফার্স্ট হাউস থেকে দ্বাদশ ভাবে পিছিয়ে যাওয়ার সাথে সাথে প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা বিগত দিনে থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। সাথে সাথে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজ এই সময় সলভ হতে দেখা যেতে পারে। ঋণ পরিশোধ করবার সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। মঙ্গলের এই সময় দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 4 ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য ভাবের অধিপতি। বর্তমানে বৃহস্পতিকে একাদশ ভাব অর্থাৎ আয়ী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, বৃহস্পতিকে বক্রী ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী হবার সাথে সাথে আটকে থাকা গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন হতে দেখা যাবে। সাথে সাথে এই সময় বিগত দিনে যে সকল বিঘ্ন বাধা আসতে দেখা যাচ্ছিল, সেই বিঘ্ন বাধা দূর হতে দেখা যাবে। ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবে। সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 28শে জানুয়ারি থেকে 31শে মের আগে পর্যন্ত শুক্রকে গোচরে রাশির ভাগ্য ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। শুক্রকে ভাগ্য ভাবে গোচরে এই উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে, যার কারণে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। জাতকের জীবনে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে। সাথে সাথে এই সময় জাতকের সমস্ত দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। সমস্ত ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 29শে মার্চ শনিদেব গোচরে রাশির অষ্টম ভাব থেকে ভাগ্য ভাবে প্রবেশ করবে। আপনাদের রাশির ওপর শনির যে ঢাইয়ার প্রভাব এতদিন চলছিল, তার পরিসমাপ্তি হবে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি।
29 মার্চ থেকে গোচর হতে চলেছে ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে। ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য আসতে দেখা যাবে। এই সময় শনিদেবের দৃষ্টি থাকবে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। ধীরে ধীরে এই সময় স্টেবিলিটি আসতে দেখা যাবে। পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 14 মে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে। বৃহস্পতি একাধারে ভাগ্য ভাবের অধিপতি, অপরদিকে ষষ্ঠ ভাবেরও অধিপতি, যার কারণে এই সময় বিপরীত রাজযোগ তৈরি হবে। আর এই বিপরীত রাজযোগ তৈরি হবার কারণে দীর্ঘদিন ধরে যে সকল গুরুত্বপূর্ণ কাজ আটকে গেছিল সেই সকল কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। দ্বাদশ ভাবে বৃহস্পতির গোচর হতে চলেছে 14 মে থেকে, যার কারণে ধার্মিক স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবে। জাতকের মধ্যে আধ্যাত্মিক বিষয়ে রুচি এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, যার কারণে প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সাথে সাথে লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বৃহস্পতির যেমন পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবের ওপর থাকবে, সপ্তম দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর। প্রপার্টি সংক্রান্ত বিষয়ে বা লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যেতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। শত্রুদেরকে এই সময় পরাজিত হতে দেখা যাবে। সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 29 মার্চ শনিদেব গোচরের রাশির ভাগ্য ভাবে প্রবেশ করবে। শনিদেবের দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর। 14 মে দেবগুরু বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, দৃষ্টি থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর। এবং 18 মে থেকে কেতুর প্রভাব থাকবে রাশির ষষ্ঠ ভাবের ওপর। একাধিক গ্রহের এই প্রভাব ষষ্ঠ ভাবের ওপর থাকতে দেখা যাচ্ছে। কেতুরই প্রভাব এই সময় থাকছে রাশির ষষ্ঠ ভাবের ওপর। দীর্ঘদিনের পুরনো কোনো মামলা মোকদ্দমা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই সময় যদি প্রচেষ্টা করা যায়, দীর্ঘদিনের পুরনো মামলা মোকদ্দমা থেকে মুক্তি মিলতে দেখা যেতে পারে এই সময়। অষ্টম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18 অক্টোবর দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। রাশির ফার্স্ট হাউসে দেবগুরু বৃহস্পতির এই প্রবেশ হবার কারণে বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য ভাবের অধিপতি, ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। জীবনে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবে। জাতকের জীবনে মান যশ প্রতিষ্ঠা সমস্ত দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। নবম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18 অক্টোবর বৃহস্পতি গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। পঞ্চম ভাব যাকে আমরা লক্ষ্মী স্থান বলে থাকি, সেই পঞ্চম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আর্থিক সচ্ছলতা যেমন এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে এই সময় সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের উপর। বৃহস্পতিকে রাশির ফার্স্ট হাউসে ডিসেম্বরের ফার্স্ট উইকের পর্যন্ত থাকতে দেখা যাবে। সুতরাং এই অল্প সময়ের মধ্যে হলেও কর্কট রাশির বিবাহযোগ্য জাতক জাতিকা যাদের বিবাহের জন্য সম্বন্ধ চলছে, তাদের এই সময় বিবাহের সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা এবং ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। কারণ
বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে ভাগ্য ভাবের ওপর, তার স্বরাশি মীন রাশির ওপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। দশম এবং শেষ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, নবম ভাবে 29শে মার্চ থেকে শনিদেবকে অবস্থান করতে দেখা যাবে এবং 18ই অক্টোবর যখন দেবগুরু বৃহস্পতি অতিচারী গতিতে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে, এই সময় বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির ভাগ্য ভাবের ওপর, শনিদেবের ওপর। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্র, সমস্ত দিক থেকেই ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি আসতে যেমন দেখা যাবে, সাথে সাথে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে সফলতা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। জীবনে এই সময় স্টেবিলিটির সাথে সাথে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এই ছিল 10টি উল্লেখযোগ্য ঘটনাবলী যা সাল 2025-এ কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর আসতে দেখা যাচ্ছে। আশা করব সাল 2025 আমাদের সকলের জীবনেই শুভতা নিয়ে আসবে। আজ এই পর্যন্ত, নমস্কার।